21/7/2025 পর আমার ওবিসি বা সেখানে ইডাব্লিউ এর সার্টিফিকেট আছে, কোনো সমস্যা হবে? বা আমার এনসিটি অ্যাপ্রুভ কপিতে কারেন্ট ইয়ার মানে আমি যে ইয়ারে পাস করেছি বিএড সেই ইয়ার উল্লেখ নেই, কোনো প্রিভিয়াস ইয়ার উল্লেখ আছে এবং সেখানে প্রিন্সিপালের স্ট্যাম্প বা সেখানে সিগনেচার নেই, কোনো সমস্যা হবে? দেখো, এইগুলো নিয়ে কিন্তু বর্তমানে আজকের ডেটে বলছি অনেকে সমস্যার মধ্যে আছো, অনেকে চিন্তার মধ্যে আছো যে আমি ডাক পেয়েছি, আমার সেখানে ইডাব্লিউ এর সেখানে মানে সার্টিফিকেটটা কন্টিনিউ করা হয়নি, আমার মানে আগের কোনো ইয়ারে আছে কারেন্ট ইয়ারে নেই, বা আমার সেখানে ওবিসি সেখানে আমার রিভ্যালিডেশন করা হয়নি, কোনো সমস্যা হবে? দেখো, আজকে ভিডিওটা শেষ অবধি দেখো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে আমার বিশ্বাস। এবং প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং পারলে পারলে আজকে যদি ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিও। এই বিষয়টা প্রত্যেকেরই জানা উচিত, কারণ এই নিয়ে অনেকে ভ্রান্ত বিশ্বাসকে ভয়ের মধ্যে আছো। প্রথম বলি যে ইডাব্লিউএস এই সার্টিফিকেট নিয়ে অনেক প্রশ্ন আছে। দেখো, যেটা কমিশন উল্লেখ করেছে যে 2024-25 এবং 2025-26 অর্থবর্ষের সার্টিফিকেট হলে গ্র্যান্ড হবে। এবারে বিষয়টা অনেকে বলবে আমার তো আগের ইয়ারে মানে আছে, আমার তো কারেন্ট ইয়ারের সার্টিফিকেটটা কন্টিনিউ করা হয়নি, কোনো সমস্যা হবে? দেখো, সেক্ষেত্রে 21/7 আগে তোমরা যদি সেখানে যদি পুনরায় অ্যাপ্লাই করো, সেখানে তোমার যদি অ্যাকনলেজমেন্ট স্লিপ তোমাদের মানে ডিস্ট্রিবিউট করে সেই সংস্থা থেকে, তোমরা সেটা অবশ্যই সঙ্গে নিয়ে যাও। প্লাস তোমরা প্রত্যেকে প্রিভিয়াস ইয়ার্সের সার্টিফিকেটটা সঙ্গে নাও। হয়তো এই ইয়ারের সার্টিফিকেটটা পেয়েছো 21/7 পরে, অ্যাপ্লাই করার সময় তোমরা যে স্লিপটা পেয়েছিলে সেটা সঙ্গে নিয়ে যাও। দেখো, ইডাব্লিউএস কিন্তু এখনো কোর্টে কেস হচ্ছে, সেই নিয়ে এখনো কমিশন কোনো সিদ্ধান্তে আসতে পারছে না এবং এ নিয়ে কিন্তু অনেক জলঘোলা হচ্ছে। কাজেই আমি তোমাদের বলছি, তোমাদের 2024-25 2025-26 এই যে মানে অর্থবর্ষ কিন্তু সার্টিফিকেট গ্র্যান্ড হচ্ছে, সে নিয়ে দুশ্চিন্তা খুব একটা দরকার আছে বলে মনে হয় না। যাদের এমন আছে যে 3-4 বছর আগে সার্টিফিকেট তোলা হয়েছিল, তারপরে পরীক্ষা হয়নি আর মানে তোলা হয়নি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তোমরা প্রিভিয়াস ইয়ার সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে যাও। প্লাস প্লাস তোমরা যে এবারে অ্যাপ্লাই করেছিলে সেই যে অ্যাকনলেজমেন্ট স্লিপ সঙ্গে নিয়ে যাও, মনে হয় কোনো সমস্যা এতে করে হবে না, হওয়ার কথা নয়। এবারে বলি ওবিসি, যে ওবিসি এ ছিলাম ওবিসি বি হয়েছি, বা ওবিসি বি ছিলাম ওবিসি এ হয়েছি, আমার সার্টিফিকেটটা রিভ্যালিড করা হয়নি, কোনো সমস্যা হবে? তার অ্যান্সার না, কোনো সমস্যা হবে না। দেখো, তোমরা ছিলে ওবিসি এ, হয়তো হয়েছে ওবিসি বি, বা ছিলে বি হয়েছে ওবিসি এ, সেই তো ওবিসি তো অবশ্যই আছো। কাজেই এখানে যদি তোমরা রিভ্যালিডেশন নাও করো সেক্ষেত্রে সমস্যা হবে না। তোমরা যদি অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে অবশ্যই একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ তোমাদের মানে প্রদান করা ছিল, সেটা অবশ্যই সঙ্গে নিয়ে যাবে, সেইটা আর তোমার আগের যে ওল্ড যে সার্টিফিকেটটা আছে ওবিসি। কিন্তু নতুন করে জেনারেল থেকে যারা ওবিসি হয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তাদের কিন্তু 21/7 আগে সার্টিফিকেট ইস্যু হতে হবে, না হলে সেখানে সমস্যা হবে। ঠিক আছে, পরিষ্কার। এবারে এনসিটি যে অ্যাপ্রুভ কপি বিএড এর ক্ষেত্রে, সেখানে প্রশ্ন যে এখানে এনসিটি অ্যাপ্রুভ কপি, সাপোজ আমি 2023-এ আমি বিএড পাস আউট করেছি, কিন্তু সেখানে এনসিটি অ্যাপ্রুভ সেখানে 2016 বা 17 সেখানে দেওয়া আছে, কোনো সমস্যা হবে? দেখো, এটা কিন্তু উচিত নয়। তুমি যে ইয়ারে দেখো, তুমি যে ইয়ারে বিএড পাস করেছো তোমার কিন্তু সেই ইয়ারে কিন্তু সার্টিফিকেটটা থাকা উচিত। কারণ অনেক সময় হয় কি, কোনো কলেজ হয়তো এক সময় অ্যাপ্রুভ ছিল, কিন্তু সেখানে কোনো কারণে সেখানে মানে কন্ডিশন মানে হয়তো ফেল করেছে ওই কলেজ, কাজেই সেখানে কিন্তু তারা কিন্তু এনসিটি অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে। কাজেই তুমি যে ইয়ারে পাস করেছো সেই ইয়ারে কিন্তু সার্টিফিকেট থাকাটা অবশ্যই উচিত। তবে এক্ষেত্রে হয়তো সমস্যা হবে না, কিন্তু এর পরবর্তীতে কিন্তু সমস্যা হলেও হতে পারে, এটা মনে রেখো। আর একটা বিষয় বলি যে অনেকে বলছো যে এনসিটি অ্যাপ্রুভ কপিতে
আমার হচ্ছে কলেজের স্ট্যাম্প বা সেখানে প্রিন্সিপালের সিগনেচার নেই, কোনো সমস্যা হবে? দেখো, একটা সার্টিফিকেট নিচ্ছ মানে সেখানে কিন্তু অবশ্যই সংশ্লিষ্ট মানে অফিসের কর্তার সই ছিলমোহর এবং সইটা অবশ্যই লাগবে, রাখা উচিত। তবে না হলেও সেক্ষেত্রে সমস্যা কিন্তু হবে বলে আমার মনে হয় না, সমস্যা হবে না। তবে সেই কর্তৃপক্ষের প্রধান কিন্তু সই এবং স্ট্যাম্প মারাটা আবশ্যক। দেখো, তোমরা এটা নিয়ে অনেকেই বারে বারে প্রশ্ন করছো ইডাব্লিউএস, ওবিসি এবং এনসিটি কপি নিয়ে। আমি আশা করছি তোমাদের মানে সমস্ত উত্তরে দিতে পেরেছি। আমাকে অনেকে প্রশ্ন করো, আমার সবার ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়া সম্ভব হয় না, কাজেই এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিও। বিষয়টা সবারই জানা উচিত বা এই মুহূর্তে জানার প্রয়োজন। আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।